অত্র এলাকা থেকে অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, এমনকি আল্লাহ পাক আমাদের সকলকে বাছাই করে করে জুমার নামাজে আসার এবং বাসার সুযোগ করে দিয়েছেন। সে মহান আল্লাহ পাকের শানে হৃদয় উজাড় করে প্রাণ ভরে প্রশংসা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পৌঁছায় সে মহান মানবতার মুক্তির সনদের প্রতি, যিনি হলেন সরমারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের পক্ষ থেকে আনিত পবিত্র আল কোরআনুল কারীম সূরা আল বনী ইসরাঈল, সূরা আল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে কি বলছেন সংক্ষিপ্ত পরিসরে সীমিত কিছু আলোচনা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। সবাই আমাদের দোয়া করবেন। দীর্ঘ আলোচনা না করে আমরা সরাসরি কোরআনের আয়াতের আলোচনায় চলে যাই। আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক সূরা আল বনী ইসরাঈলের এই আয়াতের প্রারম্ভে তিনি তাকিদ দিয়েছেন। কাদা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, জোরালোভাবে আল্লাহ তাগিদ দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ জোরালোভাবে তাগিদ দিয়েছেন আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে, গোলামি করবে একমাত্র আল্লাহ পাকের। কার গোলামি? আল্লাহ পাকের। এরপরে আল্লাহ বলছেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পর বান্দা তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো, আমার ইবাদত যখন শেষ হয়ে যাবে, আমার ইবাদত শেষ হওয়ার পর বান্দা তোমার দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত শেষ হওয়ার পর বান্দা তোমার দায়িত্ব, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে তোমাকে আদেশ দিলাম, দায়িত্ব দিয়ে দিলাম, তুমি তোমার মাতা পিতার সঙ্গে ইহসান করবে। কি করবে? ইহসান করবে। ইহসান কি? এটা আমাদের জানার দরকার আছে না নাই? ইহসান হলো আমরা সাধারণভাবে যেটা বুঝি, ইহসান হলো মাতা পিতার খেদমত করা। কিন্তু খেদমত কেমন? আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করো। ইহসান কি? ইহসান হলো এমন একটা জিনিস, ইহসানের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হলো সন্তান তার স্নেহ, মমতা, ভালোবাসা, সহমর্মিতা, সহনশীলতা সব কিছু মাতা পিতার জন্য উজাড় করে বিলীন করে দেবে। এর নাম হলো ইহসান। এর নাম কি? ইহসান। এক কথায় যে কাজ করলে, যে কথা বললে, যে আচরণ করলে মা বাপ খুশি হয়ে যায়, মাতা পিতা দুঠোঁটের মাঝে হাসির ফোয়ারা ফুটে ওঠে, সে কাজ, সে কথাবার্তাগুলো বলাই হলো ইহসান। সুতরাং আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের মুখে হাসি ফোটানোর জন্য মাতা পিতা অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। কি হলে আমার সন্তান খুশি হয়? অনেক অসহায় গরিব মাতা পিতা আছে, এসএসসি পরীক্ষার জন্য সন্তানের ফর্ম ফিল আপ করতে পারে না, পিতা নিরুপায়, দিনমজুর, কোথাও কোনো অর্থ সঞ্চয় করতে পারে নাই, মজুরি করতে পারে নাই। এখন নিরুপায় হয়েছে
অপারের বাগানে ঢুকে কলার খান্ডি চুরি করেছে। সেই কলা বিক্রি করে সন্তানের পরীক্ষার ফর্ম ফিল আপ করবে, কিন্তু তার ভাগ্যে হলো না। মালিকের কাছে ধরা খেয়ে গণপিটানি খেয়েছে। এই যে সন্তানের পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা দেওয়ার জন্য আব্বা চুরি করতে বাধ্য হলো, গণপিটানি খেল, শুধুমাত্র সন্তানের লেখাপড়ার জন্য। সন্তান প্রতিষ্ঠিত হবে, সন্তান মানুষের কাছে মানুষের মতো মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবে, এর জন্য বাপ চুরি করতে বাধ্য হয়েছে। সেই মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আমরা তাদের সঙ্গে কি আচরণগুলি করি? আমরা যখন ছোট্ট ছিলাম বুঝতে আমরা পারি, যখন আমরা মাসুম ছিলাম, আমরা বিরাজ করতে পারতাম না, পারতাম। আব্বা আম্মাই বেশি করেছেন এই কাজগুলা। আম্মা ছোট্ট একটা বিরাজ দিয়ে, হাতে টুথপেস্ট দিয়ে বলেছে, আপু এটা টুথপেস্ট, এটা একটু মিষ্টি জাতীয়, এই বিরাজ দিয়ে তুমি বিরাজ করবে, কিন্তু এটা তুমি খেয়ে ফেলবে না, এটা খেলে কিন্তু পেটে পেড়া হতে পারে, পেটের অসুখ হতে পারে। মা আপনাকে আমাকে শিখাই দিয়েছে, অথবা মা ছোটবেলায় আপনাকে আমাকে টুথপেস্ট লাগিয়ে বিরাজ দিয়ে বিরাজ করায় মুখ ধত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, আমার ইবাদতের উপর বান্দা তোমার হুকুম হলো এটা, তোমার মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যাবে, বয়সে নিয়ে পড়বে, তখন তোমার দায়িত্ব হলো মাতা পিতার সঙ্গে ইহসান করবে। ইহসান হলো মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে গেল, সন্তানের দায়িত্ব হলো, বৃদ্ধ মাতা পিতা বিরাজ করতে পারে না, গালে বন্ধ হয়ে গেছে, গালে দাঁত কোনো ময়লা হয়ে গেছে, মানুষের সম্মুখে কথা বলতে পারে না। সন্তানের দায়িত্ব হলো ছোট্টবেলার দিকে আবার ফিরে যাওয়া। ছোট্টবেলায় মা যেমন আমাকে ব্রাশের মাথায় টুথপেস্ট দিয়ে আমাকে শিখিয়েছিল, বাবা এই বিরাজ দিয়ে তুমি বিরাজ করবে, কিন্তু এই পেস্ট মিষ্টি খাবে না, পেট অসুখ হতে পারে। ছোট্টবেলায় ফিরে যেতে হবে। অথবা মা আমাকে টুথপেস্ট দিয়ে বিরাজ করে মুখটা ধৌত করে দিয়েছে, এখন আমার দায়িত্ব হলো, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আমার পিতা বৃদ্ধ হয়ে গেল, সন্তান বুঝতে হবে আমার মা বিরাজ করতে পারে না, বৃদ্ধা মানুষ হাত পাও কাঁপে, বিরাজ করতে পারে না, পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে না। সন্তানের দায়িত্ব হলো ওই পেস্টের ব্রাশের মাথায় পেস্ট নিয়ে মা এবং আব্বাকে বিরাজ করাইয়া সুন্দর করে মুখটা ধৌত করে দেওয়া, এর নাম হলো ইহসান। এই কাজগুলো যখন সন্তান যখন ব্রাশের মাথায় টুথপেস্ট নিয়ে আব্বার গালে বিরাজ দিয়ে যখন বিরাজ করা দিবে, আব্বার চোখ দিয়ে বাজারে টপ টপ করে পানি পড়বে, আর চিন্তা করবে, এই তো আমার সেই সন্তান, এই তো আমার সেই সন্তান, যেই সন্তানকে ছোট্টবেলায় আমি বাপ হয়ে তার মুখে বিরাজ দিয়ে দাঁতগুলো পরিষ্কার করায় তার মুখটা ধৌত করে দিয়েছি। আব্বা ছোট্টবেলায় ফিরে যাবে, চোখ দিয়ে পানিগুলো পড়বে, আল্লাহর আরশে আযীম খুশি হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বাবা যদি তোমার আচরণে তোমার মা যদি খুশি হয়ে যায়, তোমার আব্বা যদি খুশি হয়ে যায়, তোমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কথাবার্তায় যদি তোমার আব্বাও খুশি হয়ে যায়, আম্মাও খুশি হয়ে যায়, প্রশান্তিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত প্রশান্তিত হয়ে যাবে। এজন্য মা বাপকে কষ্ট দেওয়া মানে আল্লাহর আরশকে কম্পিত করা। সুতরাং শুধু এখানে শেষ না, এহসানের অনেক শাখা প্রশাখা আছে। আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেলে তো স্বাভাবিক ভাবে মাতা পিতার হাত পা এমনি কাঁপতে পারে, জয়ীফ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, হাত পায়ের নখগুলো ঠিক মতো কাটতে পারে না। সন্তানের দায়িত্ব হলো একটা বেলেট
অথবা একটা বস্ত্র নিয়ে বৃদ্ধা আব্বাকে চকির পরে বসায়া পাও দুটো কোলের ভিতরে নিয়ে সন্তান হয়ে আব্বার পায়ের নখগুলো কেটে দিবে। সন্তানের হাত যখন বৃদ্ধ পিতার পায়ের পাশে যখন ছোঁয়া লাগবে, আব্বার চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো জমিনে পড়তে থাকবে। আব্বা চিন্তা করবে, এই তো আমার সেই সন্তান, সেই সন্তানকে ছোটবেলায় আমি আব্বা কোলে বসায়া আমার হাত দিয়ে ছোট্ট পায়ের নখগুলো আমি এক সময় কেটে দিয়েছি। আব্বার চক্ষু দিয়ে তত্তর করে পানি পড়তে থাকবে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। এজন্য বৃদ্ধা মাতা পিতার আদর করে পাশে বসায়া হাত পায়ের নখগুলো কেটে দেওয়া, এর নাম হলো ইহসান। সুতরাং ঈদের সময় আব্বা আম্মার জন্য নতুন জামা কাপড় কিনে দিলেন না ইহসান। আপনি তো যাকাত কত মানুষের দিয়ে থাকেন, এটা তো মাতা পিতাকে যাকাত দিচ্ছে নাকি? সুতরাং ইহসান হলো বৃদ্ধ মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যায়, নিজের শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে না, সন্তানের দায়িত্ব হলো ছোট্টবেলায় আপনার আমার গায়ে ময়লা লেগেছে, পায়খানা লেগেছে, ময়লা আবর্জনা লেগেছে, মা সন্তানের গায়ের ময়লা আবর্জনা দেখতে পারে না, আব্বাও দেখতে পারে না, দৌড়াই বলে নিয়ে পুকুর পাড়ে দৌড় দেয়, টিউবওয়েলের পাশে নিয়ে বসায় অথবা গামলার ভিতরে বসায়, পানিতে বসায়া সন্তানটাকে কত সুন্দর করে গাও হাত পা গুলো ডলে সাবান লাগায়া পরিচ্ছন্ন করে দিয়েছে। সন্তানের দায়িত্ব হলো, বাবা বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, কানের গায়ে কানের আগায় এখানে ময়লা জমেছে, হাত পায়ের ভিতরে ময়লা জমেছে, পায়ের নালুতে ময়লা জমেছে, হাঁটুয় ময়লা জমেছে, হাঁটুর ফাঁসে ময়লা জমেছে, পায়ের আঙ্গুলের মাঝে মাঝে সব জায়গায় ময়লা জমা হয়ে গেছে। বৃদ্ধ মা বৃদ্ধ পিতা এগুলো পরিষ্কার করতে পারে না। সন্তানের দায়িত্ব হলো আব্বাকে টিউবওয়েলে বসায়া গরম পানি করে নিজের হাতে আব্বার পায়ের আঙ্গুলগুলো খিলাল করে দেওয়া, সুন্দর করে আব্বাকে টিউবওয়েলে বসায়া গায়ে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে শরীরটা ডলে দেওয়া। এইগুলো যখন করবে, আব্বার চোখ দিয়ে সন্তান তো গায়ে পানি ঢেলবে, সন্তান পিতার গায়ে যখন পানি ঢেলবে, সন্তানের হাতের পানি আব্বার পিঠে মাথায় পড়বে, আর আব্বার চোখ দিয়ে টপ টপ করে জমিনে পানি পড়তে থাকবে। এই তো আমার সেই সন্তান, যেই সন্তানকে ছোট্টবেলায় আমি বাপ পুকুর পাড়ে নিয়ে আমার কোলে বসায়া সুন্দর করে সাবান লাগায়া শরীরটা পরিচ্ছন্ন করে দিয়েছি। এই তো আমার সেই সন্তান। আব্বা যখন ছোট্টবেলার কথা মনে উঠে যাবে, কাঁদবে, আল্লাহর আরশ পর্যন্ত তখন খুশি হয়ে যাবে। এই কর্মগুলো, আদর্শগুলো মাতা পিতার জন্য সন্তান করবে, এর নাম হলো ইহসান। এর নাম কি? এর নাম হলো ইহসান। সুতরাং